বিভিন্ন বিধর্মী লোকেরা এবং এমনকি স্বধর্মের বহু হিন্দুরা হিন্দুদের মূর্তি পূজা, লিঙ্গ পূজা, যোনি পূজা ইত্যাদি নিয়ে অনেক রকম অশ্লীল মন্তব্য করেন। এইসবের গভীর তাৎপর্য না জেনে না বুঝে তারা ভুল ব্যাখ্যা সাধারণের মধ্যে প্রচার করেন। যদিও এইসব জিনিসের গভীর ব্যাখ্যা করা একটা দুঃসাহসিক কাজ, এই আচারগুলি অত্যন্ত গোপন শাস্ত্রীয় বিষয়, অনুপযোগীর কাছে তা প্রকাশ্য নয়। কিন্তু বর্তমানে যেভাবে এইসবের বিকৃতিকরণ চলছে, যে কদিন পর এইসব আচার লুপ্তপ্রায় হবে, এমনকি হিন্দু ধর্মের ভাব আদর্শ সবই সংকটের মুখে। তাই বিষয়টি সকলের সামনে খোলাখুলি আলোচনা করার সময় হয়তো এসে গেছে। হিন্দু ধর্মে লিঙ্গ মানে শুধু যৌনাঙ্গ নয়, সংস্কৃতে লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন বিশেষ। এই অখিল তেজময় ব্রহ্মাণ্ড হলো লিঙ্গ স্বরূপ। সেই নিখিল ব্রহ্মাণ্ডের চিহ্নরূপ প্রতীকই হলো লিঙ্গ, যা শিবলিঙ্গ রূপে পূজিত। তাই সেই লিঙ্গ জ্যোতি স্বরূপ। আবার হিন্দু শাস্ত্র মতে মনুষ্য সভ্যতার প্রারম্ভ থেকে আমাদের লালন পালন ও ধারণকারী পৃথিবীকে জগৎমাতা এবং আকাশকে পিতাস্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আকাশ থেকে বাড়িবিন্দু পৃথিবীর বুকে পড়লে পৃথিবী উর্বরা হয়ে শস্য শ্যামলা হয়ে ওঠে। এই বিষয়ে স্কন্দপুরাণে বলা হয়েছে, আকাশং লিঙ্গ মিত্তাহু পৃথিবী তস্য পীঠিকা আলয় সর্বদেবানাং লয়নালিঙ্গ মুচ্যতে। অর্থাৎ এই অনন্ত আকাশ হলো লিঙ্গস্বরূপ এবং এই লিঙ্গের বেদী বা পীঠ হলো এই পৃথিবী। আমাদের দেহ সেই পুরুষরূপ লিঙ্গ এবং যোনিরূপ পৃথিবী বা প্রকৃতি দ্বারা গঠিত, অর্থাৎ আত্মা এবং দেহ। মৃত্যুর পর আমাদের আত্মা আকাশে লয়প্রাপ্ত হয় এবং দেহ প্রকৃতিরূপ পৃথিবীতে চলে যায়। তাই আমাদের আত্মা হলো পুরুষ এবং দেহ হলো প্রকৃতি। সেই লিঙ্গরূপ আকাশ হলো সমস্ত দেবতার আবাসস্থল। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। চাষ করলে তবেই খাদ্য উৎপন্ন হয়, যা দিয়ে মনুষ্য সমাজ বেঁচে থাকতে পারে। সমস্ত জীবিকার মধ্যে চাষ তাই সর্বপ্রধান। এই মাতৃরূপ ভূমি কর্ষণ করলে তবেই বাঞ্ছিত শস্য উৎপাদন করা যায়। বেদেও মাতৃরূপ ভূমির স্তব করা হয়েছে। তাই পৃথিবী যদি মাতৃস্বরূপা স্ত্রীস্বরূপা হন, তাহলে স্ত্রীলিঙ্গের মতো রজস্বলা হবেন, এটা কল্পনা করতে আপত্তি কোথায়? আর যদি রজস্বলা হন, তাহলে ওনার যোনি কল্পনাতেও কোনো সমস্যা নেই। আমরা সকলেই জানি আমাদের মাতা পিতার মিলনে কি করে আমাদের জন্ম হয়েছে। এতে লজ্জার কিছুই নেই। এটা একটা প্রাকৃতিক বিষয়। এটাকে অশ্লীল দৃষ্টিতে দেখলেই তা অশ্লীল হবে। আমাদের প্রাচীন ঋষিমুনিরা এই বিষয়টির প্রতি সম্মান জানিয়েছেন। আমরা যেমন বিষয়টিকে কুদৃষ্টিতে দেখে সেটাকে ব্যঙ্গ করি, বলি হিন্দুরা শিবলিঙ্গ বা দেবীজনির পূজা করে, সেই জ্ঞানী মুনি ঋষিগণ এরকমভাবে মোটেও দেখতেন না। এই মহান সৃষ্টি সেই জগৎপিতা ও জগৎমাতার মিলনে সৃষ্ট। একবার ভেবে দেখুন তো, মৈথুন প্রক্রিয়া যদি না থাকতো, এই পৃথিবীতে আমি আপনি থাকতাম? এই পৃথিবীর বুকে একটা প্রাণও থাকতো? এই সভ্যতা অগ্রগতি লাভ করত? বিষয়টি এতটাই মহান যে তার গুরুত্ব বুঝে সেই মহান ঋষিগণ আমাদের শাস্ত্রে সেই মহান লিঙ্গ ও যোনির পূজার ব্যবস্থা শাস্ত্রে দিয়েছেন। ওনারা নিশ্চয়ই আমাদের মতো মূর্খ ছিলেন না, এটা আমরা সবাই স্বীকার করব। এতে দ্বন্দ্বের কোনো জায়গা নেই। তাই লিঙ্গ যোনির মিলন লজ্জার কোনো বিষয় নয়। বিষয়টিকে অপব্যবহার করা, সেটিকে অশ্লীল নজরে দেখা হলো লজ্জার। এটা পৃথিবীতে জীবপ্রবাহের জন্য জগতের আদি পিতামাতার মিলনের এক প্রতীকী রূপে পূজিত হয়। অন্য ধর্মের লোকের কথা শুনে না বুঝে ভুল ব্যাখ্যার ফাঁদে পড়ে আমরা নিজেরাই নিজের ধর্মকে কলুষিত করছি। এটা আমাদের লজ্জা। সমস্ত দার্শনিক দিক বাদ দিয়েও যদি আমরা ধরে নিই যে শিবলিঙ্গ সেই বিরাট পুরুষের পুরুষাঙ্গ ও যোনি আদিশক্তির যৌনাঙ্গ, তাতেও অসুবিধা কোথায়? যদি সেই ভাব গ্রহণ করে সেই বিষয়টির গভীরতা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে বিষয়টির বিশালত্ব ভেবে
সেটি যে আমাদের সকলের পরম পূজনীয় তা বুঝতে সময় লাগে না। সাধক ও জ্ঞানী ব্যক্তিরা এই বিষয়ে দ্বিমত পোষণ করেন না। বেদান্ত সূত্রেও যোনি শব্দের উল্লেখ আছে। বেদান্ত সূত্রে বলা হয়েছে শাস্ত্র যোনিত্যাৎ, অর্থাৎ অখিল শাস্ত্রের যোনি বা উৎস হল বেদ। যোনি শব্দটি এখানে উৎস অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক তেমনি জগতের সকল জীবের জন্মদাত্রী হলেন আদ্যাশক্তি মহামায়া। সেই সৃষ্টির প্রতীক হিসাবে তাকে যোনি চিহ্নে পুজো করা হয়। মাতৃরূপে ধরিত্রী দেবীর উপাসনা প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। শুধু হিন্দু ধর্মে নয়, পৃথিবীর বহু ধর্মে ধরিত্রী দেবীর উপাসনা লক্ষিত হয়। সমস্ত সৃষ্টির উৎস ধরিত্রী দেবীকে যোনি চিহ্নে পুজো করা হয়। এতে সমস্যা কিছুই নেই, এটা একটা মহান ভাবনা। এই চিহ্নেই দেবীর পূজা হয়ে আসছে যুগ যুগ ধরে। এই যোনি পূজা রহস্য হৃদয়ঙ্গম করা খুবই কঠিন। সেই কঠিন বিষয়কে না বুঝে আমরা আমাদের ধ্যান ধারণা তার উপর আরোপিত করে একটা জঘন্য কদর্য রূপ দিয়ে সেটাকে প্রচার করে বেড়াচ্ছি সমাজে। দেবীর যোনির শিলারূপ প্রতীকেই কামাখ্যা তীর্থে পূজিতা হন দেবী মহামায়া। দক্ষযজ্ঞে আত্মাহুতি দেওয়া দেবী সতীর যোনিরূপ মহামুদ্রা এই তীর্থে পতিত হয়েছিল। কৃষিভিত্তিক সভ্যতায় পৃথিবীকে মাতা বলে মনে করে জগৎমাতা আদ্যাশক্তি এবং জীবজগতের সৃষ্টি, পালন ও ধারণকারী ধরিত্রী দেবীকে এক চিন্তা করে ধরিত্রীর ঋতুমতী হওয়ার সময় নির্ধারিত হয়। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন, তখন তাকে ঋতুমতী একজন নারী রূপে গণ্য করা হয়। এই বিশ্বাস থেকেই অম্বুবাচী বা ধরিত্রীর বাৎসরিক রজস্বলা হওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় কামাখ্যার যোনি মুদ্রা থেকে রজস্রাব বা লাল রঙের জল নির্গত হয়। 3 দিন এরকমভাবে রজস্রাব নির্গত হওয়ার পর অম্বুবাচী নিবৃত্তি হয়। ঋতুমতী নারীকে যেমন এই সময় কোনো রকম বিরক্ত করা হয় না, এই সময় ওনাদের একাকিত্বে ছেড়ে দেওয়া হয়, ঠিক তেমনি এই সময় দেবীর মন্দির 3 দিনের জন্য বন্ধ হয়ে যায়। বহু যুগ আগে নাকি অম্বুবাচীর প্রবৃত্তি হলে নিজে থেকেই সেই দ্বার বন্ধ হয়ে যেত এবং নিবৃত্তি হলে নিজে থেকেই খুলত। যদিও এখন সেরকম কিছুই হয় না, তবে ওই 3 দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে। নানা রকম বস্ত্র অম্বুবাচীর প্রবৃত্তির আগে যোনি মুদ্রায় আচ্ছাদিত করে দেওয়া হয়। দ্বার খোলার পর সেই সকল বস্ত্রে লাল রজচিহ্ন দেখতে পাওয়া যায়। এই বস্ত্র অতীব শুভ এবং এই বস্ত্রখণ্ড নাকি বাড়ি কিংবা কর্মক্ষেত্রে রাখলে তা শুভ ফল প্রদান করে। ওই 3 দিন বাইরে থেকেই চলে মাতৃবন্দনা। দেবীর পূজাপাঠ বন্ধ থাকলেও এই সময় বেশি করে জপ, স্তোত্রপাঠ, ধ্যান করার উপদেশ আমাদের শাস্ত্র আমাদের দিয়েছে। এই সময় এই সকল কর্ম বহুগুণ বেশি ফল প্রদান করে। বাড়িতেও নিত্য পূজাদি করে যেতে হয়, তবে বিশেষ নৈমিত্তিক পূজাপাঠ এই সময় বন্ধ রাখতে হয় এবং যে কোনো শুভকর্ম যেমন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ ইত্যাদি এই সময় বন্ধ থাকে। নারী রজস্বলা হলে তারপরে যেমন সে গর্ভধারণে সক্ষম হন, তেমনি বসুন্ধরা ঋতুমতী হওয়ার পরই ধরিত্রী উর্বরা হয় এবং নতুন ফসলের উৎপাদনের জন্য প্রস্তুত হয়। তাই প্রাচীনকাল থেকে অম্বুবাচীর নিবৃত্তির পরেই জমি চাষ করতে কৃষিক্ষেত্রে যান কৃষকেরা। অম্বুবাচী বা অমাবতীর সময় ভূমিকর্ষণ পুরোপুরি নিষিদ্ধ। বিধবা মহিলারা এবং সাধু সন্ন্যাসীরা এই সময় অগ্নি দ্বারা সপাক অন্ন গ্রহণ করেন না। এই কদিন ওনারা ফলাহার করেন। মাতৃসাধকগণ এই সময় বিশেষ মাতৃসাধনায় মগ্ন হন। তবে আজকাল মন্দিরে মন্দিরে দেবী মূর্তি লাল কাপড়ে ঢেকে দেওয়ার কোনো যৌক্তিকতা অম্বুবাচীর কোনো আচারেই পাওয়া যায় না। এটা হিন্দু ধর্মের অজ্ঞান কিছু পণ্ডিতের দ্বারা গজিয়ে ওঠা এক নতুন সংস্কার বিশেষ। জগৎমাতা কি কখনো অপবিত্র হতে পারেন? অশুচি শুচিতা মেতি যৎ স্পর্শ মাতত। যার ছোঁয়াতে অশুচি শুদ্ধ হয়ে যায়, ত্রিভুবন শুদ্ধ হয়ে যায়, যিনি সমস্ত পবিত্রতা অপবিত্রতার ঊর্ধ্বে, সেই জগৎমাতা কি করে অশুচি হতে পারেন যে ওনার মুখ ঢেকে রাখতে হবে? ঠিক তেমনি নারী হলেন সেই জগৎজননীর অংশ। তাই ওনারা
সর্বদা শুদ্ধ, পবিত্র, অশুচি রহিত। কতগুলি মূর্খ, ভোগ সর্বস্ব লোভী মানুষের মিথ্যা প্রচার ও কুসংস্কার দ্বারা হিন্দু সমাজ আজ বিপর্যস্ত এবং বিপন্ন। এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ব্যক্তি বা সমষ্টি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন, তাহলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। জয় মা ভবানী।